বালাচাও বলতে কি চিংড়ি শুটকির বালাচাও, নাকি অন্যরকম শুটকি দিয়েও বালাচাও তৈরি করা যায়? আমার জানাই ছিল না হরেক রকম ছোট শুটকি দিয়ে বালাচাও তৈরি করলে এত বেশি টেস্টি হয়। আমার নাক ছিটকানো বড় ছেলেটা এবং ছোট ছেলেটাও এটা দিয়েই তৃপ্তি নিয়ে অনেক ভাত খেয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো রেসিপিটি করার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি ছোট ছোট শুটকি। এখানে পোয়া, বেলে, তারপর হচ্ছে মানে কাসকি সব কিছু মিলেই মানে এটা হাতে বানানো শুটকি। সেই শুটকিটা নিয়েছি, এখানে 1 কাপের মতো নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে শুটকিগুলো 3-4 মিনিটের মতো ভিজিয়ে নিয়ে এরপরে আমি বারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 7-8টা শুকনো মরিচ, আর নিয়েছি এখানে 2 কাপ পেঁয়াজ, আর এখানে নিয়েছি 1 কাপ রসুন কুচি। এখন প্রথমেই আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এই শুকনো মরিচগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো অনেক বেশি ঝাল, যার জন্য পরিমাণটা কম করে নিয়েছি। তো যারা এর চাইতেও বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মানে মরিচটা আরও বেশি বাড়িয়ে নেবেন, কারণ বালাচায় ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। এরপরে আমি একই তেলে এখানে ওই যে রসুনগুলো দিয়েছি। রসুনগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এতে করে রসুনগুলো একদম কিন্তু মুচমুচে হয়েছিল। এরপরে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 1/2 টিস্পুন লবণ আর দিয়েছি চিনি। চিনিটায় মানে পেঁয়াজের কালারটা একদম গোল্ডেন ব্রাউন কালার করবে, আর লবণটা হচ্ছে ভেতর থেকে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ করে, এতে করে পেঁয়াজের বেরেস্তাটা মানে একদম মুচমুচে হয়। এই তো তারপরে আমি বেরেস্তাগুলো তুলে নিয়েছি, নিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে এখানে আমি মানে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব, তা না হলে পেঁয়াজের বেরেস্তাগুলো কালো হয়ে যাবে। এরপরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। ওই যে শুটকিগুলো ধুয়ে রেখেছি সেখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন আমি ফুটন্ত গরম তেলে শুটকিগুলো দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন শুটকিগুলো তুলে রেখে আমি এখানে শুকনো মরিচগুলো আগে থেকে গুঁড়ো করে রাখছি, এতে করে শুকনো মরিচগুলো মানে নরম হয়ে যাবে না, তাই আগে থেকে কাজটা করে রাখছি। আর এখানে এখন আমি শুকনো মরিচ, তারপরে রসুনের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা আর শুটকি ভাজা সব কিছু একদম ধাপে ধাপে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, মানে ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি। এরপরে আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো সুন্দর করে সময় নিয়ে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পর একটা কাচের ঝাড়ে বা প্লাস্টিকের ঝাড়ে রাখলেও হবে, এবং নর্মাল ফ্রিজে রেখে এটা কয়েক মাস সংরক্ষণ করা যাবে। আমি আর সেটা রাখার সময় পেলাম কোথায়, আমার বাচ্চারা তো একদম একদিনের মতোই সব শেষ করে ফেলেছে। আমার পাশের বাসার ভাবি খেয়েও অনেক বেশি প্রশংসা করেছে। এই তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নিব। এটা ঠিক খাওয়ার আগ মুহূর্তে করেছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখানে ওই যে বালাচাও তৈরি করেছি সেটা নিয়ে নিব। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার তো দেখেই লোভ লাগছে, মানে এখন আমি ভয়েস ওভার করছি, আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। যারা এখনও হরেক রকম শুটকি দিয়ে এভাবে বালাচাও তৈরি করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।